ওকে, নেক্সট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন বলা হয় এটাকে। জিনিসটা কি, এক্সাম্পল হিসেবে বলি, ধরে নাও এখানে একটা অবজেক্ট আছে, তো অবজেক্টে কি হলো, যদি একটা ইলেকট্রন নেই তার মানে এর মধ্যে একটা নেগেটিভ চার্জ বাড়বে। যদি দুটো ইলেকট্রন নেই তাহলে এর মধ্যে টোটাল চার্জ হবে 2e। যদি তিনটে ইলেকট্রন নেই তাহলে এর মধ্যে টোটাল চার্জ হবে 3। যদি nটা ইলেকট্রন নেই তাহলে এর মধ্যে টোটাল চার্জ হবে Q = Ne বলতে পারি, কারণ ইলেকট্রিকের চার্জ হচ্ছে ই মাইনাস। ওকে, এবার যদি nটা ইলেকট্রন ছেড়ে দেয় সেক্ষেত্রে কেমন হবে চার্জ, টোটাল চার্জ হবে, এটা nটা ইলেকট্রন নিলে চার্জ হবে -Ne, nটা ইলেকট্রন ছেড়ে দেওয়া হবে +Ne বলতে পারি। তার মানে কি Q এটাও হতে পারে +-Ne। দ্যাট ইজ কল্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন বলা যেতে পারে। মানেটা কি, মানে যটা ইলেকট্রন নেবে এর মধ্যে ততগুলো চার্জ বাড়বে, আর যটা ইলেকট্রন ছাড়বে এর মধ্যে ততগুলো পজিটিভ চার্জ বাড়বে। ইলেকট্রন যদি নেয় নেগেটিভ চার্জ বাড়বে, ইলেকট্রন যদি ছেড়ে দেয় পজিটিভ চার্জ বাড়বে। দ্যাট ইজ কল্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে পোর্শনটা পড়ছে সেটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলা হয়, কন্ডাক্টরের আগে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে আমাদের প্রথম কনসেপ্ট আছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন জিনিসটা কি, যে কোনো একটা মেটেরিয়াল যদি রাখা হয়, ওই মেটেরিয়ালের মধ্যে কি হয় না প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন কোথায় থাকে বলে দিই, যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়াম অয়েল, অ্যালুমিনিয়ামের একটা তার, তো অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, প্রথম সেলে থাকে দুটো, তারপর থেকে 8টা, তারপর থেকে 3টে ইলেকট্রন, তাই তো। তো অ্যালুমিনিয়ামের যদি স্ট্রাকচার দেখি সেখানে প্রোটন রইলো, নিউট্রন রইলো, প্রথম সেলে দুটো ইলেকট্রন থাকে, তারপরে থাকে 8টা ইলেকট্রন, অ্যান্ড তারপরে থাকে 3টে ইলেকট্রন। তারপরে অ্যালুমিনিয়াম যদি অক্টেট ফিল করতে হয় কী করতে হবে, আইদার 3টে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, না হলে 5টা ইলেকট্রন নিতে হয়, তাই না। এবার কোনটা সুবিধা হবে, অবভিয়াসলি এটা সুবিধা হবে, তার মানে এটা করবে না। তো অ্যালুমিনিয়াম কী করে ম্যাক্সিমাম সময়, মানে অ্যাকচুয়ালি সব সময় 3টে ইলেকট্রন ছেড়ে দেয়, 3টে ইলেকট্রন ছেড়ে দেয়। এই 3টে ইলেকট্রন কী করে, ধরুন এটা যদি একটা অ্যালুমিনিয়ামের তার হয়, তাহলে এ কী করে, এর যে প্রত্যেকটা অ্যাটম আছে 3টে করে ইলেকট্রন ছেড়ে দিল। সমস্ত ইলেকট্রনগুলো কী হয় না ও সারফেসের উপরে চলে আসে, একদম সারফেসের উপরে। তো এই সারফেসের উপরে এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, এবার যখন এইটাকে আমি কোনো একটা কারেন্টের সার্কিটের সাথে জয়েন করলাম, ওই ফ্রি ইলেকট্রনগুলো কী হলো, মুভ করা শুরু করলো। কোন দিকে মুভ করবে, যেদিকে পজিটিভ এন্ড থাকবে সেদিকে মুভ করা শুরু করবে। এবার কথা হচ্ছে এই ফ্রি ইলেকট্রনগুলো সারফেসের উপর কেন আসে, এটা হতে পারে যে ভেতরেই থাকতে পারে অ্যাটমগুলো ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর। তো সারফেসের উপর আসার মেন কারণ হচ্ছে যে যখন কোনো ভিড় রাস্তা থাকে, কাউকে যদি এই দিক থেকে ওই দিকে যেতে হয়, এখানে যদি ভিড় রাস্তা থাকে তো ও মিডিল বরাবর যাবে না সাইড বরাবর যাবে, অবভিয়াসলি সবসময় সাইড বরাবর যাওয়ার চেষ্টা করবে। ওই জন্য কী করে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো মিডিলে না থাকে, ওরা সারফেসের উপর চলে আসে, অ্যান্ড সারফেসের উপর দিয়ে ওরা মুভ করা আস্তে আস্তে শুরু করে দেয়। ওকে, তো কী হলো না, যখন একটা অ্যাটম অক্টেট ফিল হতে চায়, আইদার ইলেকট্রন নেয় তাহলে ইলেকট্রন ছেড়ে দেয়। এবার যদি ওর ইলেকট্রন ছেড়ে দেওয়া অসুবিধা হয় তাহলে ছেড়ে দেবে, আর যদি নেওয়া অসুবিধা হয় তাহলে নিয়ে নেবে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামটা কী করছে, ছেড়ে দেওয়া অসুবিধা, এই যে ইলেকট্রনগুলোকে ছেড়ে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি ফ্রি ইলেকট্রন। ওকে, তো এই ফ্রি ইলেকট্রনগুলো সারফেসের উপর চলে আসে। এবার যখনই কোনো একটা তারকে সার্কিটে জয়েন করে দেওয়া হয়, এই ধরনের একটা তার, এর মধ্যে সুইচ লাগালাম, এখানে একটা ব্যাটারি দিলাম, তার এই প্রান্তে এর প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলো যখন আমি সুইচ অন করলাম তখন এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ হলো, এই দিকটা নেগেটিভ হলো, তখন ইলেকট্রনগুলো এইদিকে আস্তে আস্তে মুভ করা শুরু করলো। বলতে পারি এদেরকে কন্ডাক্টর বলা হয়। যাদের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, যারা কারেন্টকে ইজিলি ক্যারি করতে পারে, তাদেরকে কন্ডাক্টর বলা হয়। নেক্সট হচ্ছে ইনসুলেটর। হোয়াট ইজ ইনসুলেটর বা অন্তরক কাকে বলা হয়? ইনসুলেটর বা অন্তরক কাকে বলা হয় না, যাদের মধ্যে কোনো রকমের কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এই যে ফ্রি ইলেকট্রন, যেমন কাঠ, শুকনো কাঠের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, প্লাস্টিক,
এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। ব্যাকেলাইট, এই যে সুইচ বোর্ডের যে মেটেরিয়ালটা হয় সেটা বলে ব্যাকেলাইট, এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তারা ইজিলি কারেন্ট ক্যারি করতে পারে না। ওই জন্য ওদেরকে কী করে সুইচ বোর্ডে ইলেকট্রিক ওয়্যারের ক্ষেত্রে ইউজ করা হয় এই ইনসুলেটরগুলো। নেক্সট হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কাকে বলা হয়? সেমিকন্ডাক্টর হচ্ছে কাইন্ড অফ এমন একটা মেটেরিয়াল যে মেটেরিয়ালটা নর্মাল অবস্থায় কী হয়, কারেন্ট ক্যারি করতে পারছে না, কিন্তু হালকা যদি ওর হিট বাড়িয়ে দেওয়া হয়, হালকা যদি ওকে এক্সাইট করে দেওয়া হয়, তখন ওরা কি হয়, খুব স্লাইট অ্যামাউন্ট বলতে ন্যানো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার এই রকমে, মাইক্রো অ্যাম্পিয়ার এই রকমে কারেন্ট ক্যারি করতে পারে। মিলি বলছি, এটা মাইক্রো হবে, সরি, ন্যানো অ্যাম্পিয়ার অ্যান্ড মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট ক্যারি, মানে খুব স্লাইট অল্প অ্যামাউন্টে কারেন্ট ক্যারি করতে পারে, তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়। মেনলি এটা কোথায় ইউজ করা? সমস্ত রকম ইলেকট্রনিক ডিভাইসগুলোতে ইউজ করা হয় সেমিকন্ডাক্টর, কারণ ওরা খুব কম কারেন্টে, যে কোনো মোবাইলে রেকর্ডিং হচ্ছে, এই মোবাইলে প্রচুর সেমিকন্ডাক্টর আছে, কারণ মোবাইলের ব্যাটারি থেকে চার্জ ইউজ করে পুরো সার্কিটটা কমপ্লিট করতে হচ্ছে, তার জন্য খুব কম কারেন্টে আমাদের কমপ্লিট করতে হবে, ওই জন্য এখানে সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সুপার কন্ডাক্টর কাকে বলা হয় না, সুপার কন্ডাক্টর হচ্ছে কিছু মেটেরিয়াল আছে, যেমন মার্কারি, লেড, সোডিয়াম নাইট্রাইট ইটিসি, এদের টেম্পারেচার কমাতে 10 কেলভিন, 20 কেলভিন, 5 কেলভিন, মানে খুব কম টেম্পারেচারে যদি নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে ওই সময় কি হয়, সুপার কন্ডাক্টরের মধ্যে খুব কম টেম্পারেচার মানে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি কোনো টেম্পারেচারে, তখন কি হয়, রেজিস্ট্যান্স অলমোস্ট জিরো হয়ে যায়, অলমোস্ট জিরো, টেন্স টু জিরো। তখন রেজিস্ট্যান্স যদি জিরো হয়, আমরা জানি ভি ইকুয়াল টু IR, তাহলে I ইকুয়াল কত হবে, V/R। এবার যদি আর কোনো কারণে টেন্স টু জিরো হয়ে যায়, তাহলে I কত হবে, I ইকুয়াল টু ওই সময় ইনফাইনাইট হয়ে যাবে, মানে ওই সময় কারেন্টের স্পিড ইনফাইনাইট লেভেলে চলবে, তো এদেরকে সুপার কন্ডাক্টর বলা যেতে পারে।